জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ডেকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যে চামড়াটি সংরক্ষণের ব্যাপারে। আমি আগেই বলেছি চামড়া সংরক্ষণের জন্য লবণ লাগে, সেই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তৃতীয়ত, এটির সচেতনতার জন্য আমরা টেলিভিশন, ইলেকট্রনিক মাধ্যম, পেপার পত্রিকায় এবং লিফলেট বিতরণের মাধ্যমে একটা ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছি। একইভাবে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সমন্বয়ে সমস্ত মসজিদে জুম্মার নামাজের পরে এবং ঈদের সময়ও, ঈদের পূর্বে মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে এই বিষয়ে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা মুসল্লিদের সচেতন করবেন যে কুরবানির পশুর চামড়া যেন সংরক্ষণ করা হয় এবং এটি সদ্ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে এবং সেই কওমি মাদ্রাসাগুলি সবই কওমের টাকার উপর নির্ভরশীল, কওমের দানের উপর নির্ভরশীল, মানে সমাজের দানের উপর নির্ভরশীল। প্রতি বছর কুরবানির পশুর চামড়া থেকে সামান্য কিছু টাকা আসে, সেটি এই মাদ্রাসাগুলির জন্য অর্থের উৎসের অন্যতম একটি উৎস। তো এটি যাতে সদ্ব্যবহার হয় সেটির জন্য আমরা এই পদক্ষেপগুলি নিয়েছি। আর প্রতি বছরের ন্যায় এইবারও চামড়ার একটা দর আমরা জানিয়ে দিব আপনাদের মাধ্যমে দেশবাসীকে, যে দরে কাঁচা চামড়া বিক্রি হবে। আরেকটি কথা বলা দরকার, এই কুরবানির চামড়া যাতে ঠিকমতো সংরক্ষিত হয়, লবণ মাখানো হয়, সেটির স্থানীয় প্রশাসন তো তদারকি করবেনই। ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত সচেতন থাকবেন। এই মন্ত্রণালয়ের অনেকগুলি টিম সারা দেশে সক্রিয় থাকবে এবং আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকেও অনুরোধ জানাবো, তারাও ইনশাল্লাহ সক্রিয় থাকবেন এই প্রক্রিয়াটির সাথে, যেন সারা দেশে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুরবানির পশুর চামড়াটা সংরক্ষিত হয় এবং দেশের এই সম্পদের সদ্ব্যবহার হয়। আর আমাদের এখানে কম বেশি প্রায় 1 কোটি পশু কুরবানি হয় কুরবানির ঈদের সময়। তো কুরবানির পরে এই চামড়া আমাদের স্থানীয় শিল্পে ব্যবহৃত হয়। আমরা চাই স্থানীয় শিল্পের পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে, ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যায়। তারপরেও আমরা যদি দেখি প্রয়োজন বোধে, এই মুহূর্তে আমি বলছি না, প্রয়োজন বোধে আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কুরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নিব। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের যে শিল্পগুলি আছে তারা যেন চামড়াটির ব্যবহার করে, কিন্তু তারপরে যদি আমরা দেখি যে না, এটির ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে, প্রয়োজন বোধে আমরা সেই পদক্ষেপ নেব। এই মুহূর্তে আমরা সেই প্রয়োজন অবশ্য এই মুহূর্তে দেখছি না। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গ ফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গ ফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা, আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। এই হচ্ছে 3 ধরনের মূল্য। আর গরুর ক্ষেত্রে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটু পার্থক্য আছে। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গ ফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে
25 টাকা। আর আমার ডানে এবং সল্টেড, আমি যা বলেছি সেটি লবণযুক্ত চামড়া। আমার ডানে বামে কাঁচা চামড়ার ব্যবসায়ী, ট্যানারি মালিক এবং চামড়াজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত যারা আছেন সেই সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার ডানে বামে আছেন। তাদের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্তগুলি নিয়েছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী কুরবানির ঈদে আমরা ইনশাআল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময়ে এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়।